একজন তো পালাইছে কাপড় পরে, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পরে পালানোর সুযোগ পাবে বলে সরকারকে আমি সম্মান করি, সব জ্ঞানী বলে সমাবেশ, কিন্তু রাষ্ট্র পরিচালনার দক্ষতা নাই, সরকারের মধ্যে কোনো সমন্বয় নাই। প্রধান উপদেষ্টা বলে এক কথা, তার পিএলও আরেক কথা, নাকি? এই তো আমরা দেখতেছি। এবং প্রধান উপদেষ্টার কথা এই উপদেষ্টা মন্ডলীর সকলের সিদ্ধান্তের কথা কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। দীর্ঘ 16 বছরের যারা বেনিফিশিয়ারি সচিব বলে থাকলো, নাকি? তারাই তো আছে। তাহলে আপনার দুর্নীতি কমবে কেন? ওরা যে 300% 400% বেশি প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করতো মানে একটা কাজে, এখন যদি ওই 300% 400% দিয়া আসল প্রাক্কলিত ব্যয় অর্থাৎ আসল ব্যয় নির্ধারণ করে, তাহলে অতীতের ছবি দিয়ে খারাপ হয়ে যাবে না? তারা কি চাইবো তাদের শ্রেণীর স্বার্থ, তারা যা যা করছে এটা অপকর্মের রূপান্তরিত হোক, তারা সেই 400 টাকা বেশি দাম, 400% বেশি দাম ধরে টেন্ডার করবে। আবার একটা আইন করছে প্রকিউরমেন্ট আইন, যা 5 থেকে 10 বছর যে যাদের অভিজ্ঞতা নাই, বা 10 বছর থেকে 5 বছর পর্যন্ত যাদের অভিজ্ঞতা নাই, তারা ঠিকাদারি কাজে কোনো দরপথে প্রতিযোগিতা করতে পারে না। এই 5 বছর তো হাসিনার লাগে দোষর ঢাকায় লুটের আড়াআড়ি করছে, তারাই যেন কিছু কিছু সংবাদপত্র মিডিয়া প্রচার করে দখল বেদখল। আপনার দোকান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার জায়গা ওরা 16 বছর দখল করে রাখছে। আপনি আপনার কাগজপত্র নিয়ে দিয়ে আপনি আপনার জায়গা পুনরুদ্ধার করেন, সেটা কি দখল করে পড়ে? তাহলে হাসিনা দাদা করছে যেখানে যা ছিল তাই আমরা লালন পালন করি। পরিবর্তন কিন্তু দখল, পরিবর্তন তো করতে হবে। আমরা তো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে দিই জনগণের ভোটে, অর্থাৎ ওদের মতো না। এখন ঘটনা ঘটে, পুলিশও থাকে, আর্মিও থাকে, সবই থাকে, আর প্রশাসনও থাকে। জিজ্ঞেস করলে পরবর্তী শিক্ষার মতো নাচ শোনাবে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না। সবই ঘটে গেল, সবই ঘটে গেল, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না। তাহলে আপনাদের থাকার প্রয়োজন নেই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বলারে যখন কিছু নাই, তাহলে আপনাদের থাকার দরকার কি? তোমার অনেক কেটে বলেন, সেই জন্য আজকে যে অবস্থা আছে, তাদের কাছে আমি রাজনৈতিক অঙ্গনের আকাশের মধ্যে এক ধরনের ঝড়ের আনন্দ পাচ্ছি। তারাই চাল গরু পাকেরা আরো অন্যরকম কিছু করতে পারে। এখন এমনও হতে পারে যে শিয়াল একটা আপনার ঘর থেকে একটা জিনিস নিয়ে দৌড় দিচ্ছে, বা বিড়াল ছাগলের কুকুরে দৌড়লো, কুকুরের ইতিহাস বাঘে দৌড়লো, এমনও তো হতে পারে। তা না হলে তারা যে সকল অবাস্তব চিন্তা, পরিবর্তন ইত্যাদি, আর যেখানে আপনি একটি লাইন সংশোধন করার কোন ক্ষমতা নাই, উইদাউট দি পার্লামেন্ট, নাকি? আমার এইটা জাতীয় সনদ, আমরা ঐক্যমত, সকল রাজনৈতিক দল স্বাক্ষর করি, আর বিরুদ্ধে থাকুক, আমি নির্বাচিত হইলে এই উল্লেখিত প্রস্তাব পার্লামেন্টে পেশ হইলে আমি তার পক্ষে ভোট দিতে বাধ্য থাকি। ভোট প্রদানে বিরত থাকিলে আমার সদস্য ভোট থাকি। আর কিন্তু একটা গ্যারান্টি করা দিয়ে দিতে হয়, আর এই কোন দল বেশি ক্ষমতা পেলো, সিট পেলো, কম পেলো, তো দরকার নেই। ওখানে এই সংস্কার প্রস্তাব একটা পর একটা আসবে, আমরা সবাই ভোট দিয়ে পাস করে ঐক্যমতের ভিত্তিতে আমরা দেশ থেকে পরিচালনা করব। তার প্রমাণ বলছে 2 ঘরের বেশি থাকা যাবে না। আর হাসিনা তো আমি তো থাকতে চেয়েছে, হানিফ মাহমুদ আপনি বলছে না। তাহলে ক্ষমতার যদি লোক থাকে, আর ক্ষমতার লোক থাকুক বা না থাকুক, জনগণ যদি চায়, আপনি যদি বারবার 5 বার এমপি হইতে পারেন, তাহলে আপনি 3 বার 4 বার 5 বার